আমি আসলে একটা বিষয় নিয়ে আর কি সূরা তাহরিমের প্রথম ৫-৬ আয়াতে যে বিষয়টা এখানে যে মধু হারাম করা হয়েছে, আল্লাহ হারাম করেছেন। এটা কি আসলে মধু খাওয়া না ওই মারিয়া কিপ্তিয়ার ওই বিষয়টা? এই বিষয়ে কি অন্য তাফসীর বিভিন্ন বিষয় হাদিসের একটু যদি দেখান আর কি। এটা একজনের সাথে আমার এটা নিয়ে একটু হয়েছিল আচ্ছা, যে উনি বলতে যিনি আপনার সাথে তর্ক হয়েছে তিনি আপনাকে কি বলেছে সেটা আগে একটু শুনি। এটা হচ্ছে উনি বলতেছেন না, এটা হচ্ছে মধু খাওয়ার বিষয়ে মানে বলেছেন, এটা অন্য কিছু না, মারিয়া কিপ্তিয়া ওই বিষয়টা আচ্ছা, না। অন্য কিছু না, ঠিক আছে। এই যে এই ঘটনাটার পরে যে নবীর সমস্ত স্ত্রীকে নবী তালাক দিয়ে দিতে নিছিল এবং একজনকে যে তালাক দিয়েও ফেলছিল, এটা আপনি জানেন? এই বিষয়টা আসলে আহ না, আমরা বিস্তারিত আস্তে জানি আস্তে না। স্টেপ বাই স্টেপ যাবো এখানে, কিন্তু তার আগে এই জিনিসটা জিজ্ঞেস করে নিচ্ছি যে এই ঘটনা এত মারাত্মক আকার ধারণ করছিল যে নবী তার সমস্ত বিবিকে একসাথে তালাক দিয়ে দেওয়ার হুমকি দিছিল। আল্লাহও সেটা নিয়ে আয়াত নাজিল করছে যে তুমি দরকার হইলে সব বিবির একসাথে তালাক দিয়ে দাও। হযরত আলী এসাও বলছে যে না, এটা হযরত আলী না তো, আচ্ছা, এটা নিয়ে কথাবার্তা হইতেছিল যে সব বিবির একসাথে তালাক দিয়ে দিবে নবী। হ্যাঁ, জি। এখন আপনি আমাদেরকে একটু আগে একটু বলেন তো, একজন মানে একদম স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলেন তো যে মোহাম্মদ একদিন মধু খাইছে, মধুর একটু গন্ধ আইছে মুখের থেকে, এইটা নিয়ে এমন কি কাজ কারবার হয়েছে যে একবারে সব বিবির একসাথে তালাক দিয়া নবী নতুন মানে বিবিদের আনবে ঘরে, এরকমের হুমকি দিতেছে এবং বউরা ঘরের ভিতরে কাজিয়া কাচাল করতেছে, মারামারি পিটাপিটি হইতেছে। এমন কি হয়েছে মধু খাওয়ার গন্ধ নিয়ে? কি এরকম হওয়াটা কি সম্ভব? আগে এটা একটু বলে নেন। এটা আসলে স্বাভাবিকভাবে চিন্তা করলে তো ওরকম কোনো ব্যাপার হওয়ার কোনো কারণ নেই, যদি এখানে ভিতরে অন্য কিছু না থাকে। তো সেটা তো সহজে বোঝা যায়, কিন্তু ওই যারা একটু ব্রেন ওয়াশ করা তারা তো এই বিষয়টা বুঝতে চায় না যে ভাই মানে আপনি রসুলের শানে মানে অপমানজনক কথা বলছেন, এই সে অনেক কথা আমাকে মানে উল্টাপাল্টা বলতেছে আর কি, মানে হুমকি আচ্ছা, ধামকি দেবে এরকম অবস্থা। হুমকি ধামকি দিতেছে, ঠিক আছে, আমরা তাহলে সেই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করি। কিন্তু প্রথমেই তো আমরা বুঝলাম যে এই জিনিসটা তো এত ভয়ঙ্কর ঘটনা যে পুরা পরিবারের ভিতরে প্রায় গৃহযুদ্ধ, মারামারি পিটাপিটি, সব বিবির একসাথে তালাক দিয়ে দিবে, এরকম তো আসলে এটা হওয়ার কথা না। এটা তো আসলে খুবই কথা না। আহ অস্বাভাবিক ঘটনা হবে। মুহাম্মদের মুখের থেকে একদিন মধুর গন্ধ আসছে একটা, সেইটার জন্য একটা সব বিবি তালাকের মতো কাহিনী ঘটে গেছে, এইটা কেমনে হয়? আচ্ছা, আমরা আগে দেখি, এই পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ যাওয়া যাবে, কিন্তু আগে আমরা দেখি মধুপানের ঘটনাটা, আমরা আগে একটু দেখি যে মধুপানের বিষয়টা কি। এই বিষয়ে বুখারী শরীফে একটা হাদিস আছে, ৬৯৭২ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে তিনি স্ত্রীদের কাছে ঘুরে বেড়াতেন এবং তাদের কাছে উপস্থিত হতেন। একবার তিনি হাফসার ঘরে প্রবেশ করেন এবং সাধারণভাবে যত সময় তার কাছে অবস্থান করতেন তার থেকে বেশি সময় অবস্থান করলেন। তার স্বগোত্রীয় এক মহিলা ১ কৌটা মধু হাদিয়া পাঠিয়েছেন। এ থেকে আল্লাহ রাসূলকে কিছু পান করিয়েছেন। আমি মনে মনে বললাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই কূটকৌশল গ্রহণ করবো। এই মধু নিয়ে, এই মধুর মানে গন্ধ আসতেছিল নাকি, এই যে দেখেন মুখের থেকে নাকি মধুর এই যে দুর্গন্ধটা পাওয়া গুরুতর মনে হতো। মোহাম্মদের মুখের থেকে নাকি মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল। এই নিয়ে ক্যাচাল শুরু হয়েছে, এই নিয়ে তো মারাত্মক ক্যাচাল। এখানে দেখেন সহিহ মুসলিম ৩৫৪৭ নম্বর হাদিসে এটা বলা আছে যে এই যে মধু খাওয়া নিয়ে, মধু হাদিয়া দিয়েছিল, তারপরে সেই মধু নিয়ে মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল, এই নিয়ে নাকি গ্যাঞ্জাম লাগছে। এখন মধুপান বিষয়টাকে যদি আমরা সত্য হিসেবে একসেপ্ট করি, মনে করেন মধুপান জিনিসটা সত্য, তর্কের খাতিরে ধরে নিলাম মধুপানের বিষয়টা সত্য, তাইলে আহ মোহাম্মদ মধুপান করেছিল, তাতে তার এক স্ত্রী মন খারাপ করেছে, এটাই যদি সূরা নাজিলের আসল কারণ হয়ে থাকে, তাহলে এখানে সমস্যাটা হচ্ছে যে এই সামান্য মধুপান নিয়ে সব স্ত্রীকে একসাথে তালাক দিয়ে নতুন একদল স্ত্রী নিয়ে আসার হুমকি দেওয়ার বিষয়টা তো ভাই মিলতেছে না। এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার। আমরা দেখি, দেখেন সূরা তাহরিমের ১ নম্বর আয়াতটা পড়ি। হে নবী, আল্লাহ তোমার জন্য যে হালাল করেছেন, মনে করি যে এখানে মধু, হ্যাঁ, এটার মানে হইতেছে মধু, ঠিক আছে ভাই? মধু। হ্যাঁ, জি। আমরা ধরে নিলাম তর্কের খাতিরে, আমরা এখন অ্যানালাইসিস করব যে এটা মধু। আল্লাহ মুহাম্মদের জন্য মধু হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ধরে নিলাম এটা মধুপানের আয়াত। এবার আমরা পরের আয়াতগুলো পড়ি।
দেখেন এখানে বলা হচ্ছে, আর যখন নবী তার স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটি প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা স্ত্রীকে অবহিত করলো আর কিছুটা এড়িয়ে গেল। তখন সে তাকে বিষয়টি জানালো। সে বলল, আপনাকে এই সংবাদ কে দিল? সে বলল, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন। 4 নাম্বার, যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো। আচ্ছা, মানে তওবা করো, কিসের তওবা করবে? আচ্ছা ঠিক আছে, তওবা না হয় করলো, তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহ, তার অভিভাবক এবং জিবরিল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেস্তারাও তার সাহায্যকারী। মানে আল্লাহ বলতেছে যে আমার নবীর পক্ষে কিন্তু আমরা সবাই আছি, ফেরেস্তারা, জিব্রাইল টিব্রাইল সবাই আমরা নবীর পক্ষে আছি, নবীর পিছনে আছি। আর বউগুলা হইতেছে বিপক্ষ দল। নবীর ওই যে বউগুলা এটা নিয়ে গ্যাঞ্জাম করছে, তারা হইতেছে অপর পক্ষ। এক পক্ষে আছে আল্লাহ, নবী, জিব্রাইল, মুমিন, আরেক পক্ষে আছে মুহাম্মাদের বউয়েরা, যারা এটা নিয়ে আপত্তি করছিল। 5 নম্বর আয়াতটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। এইখানে দেখেন স্পষ্ট হুমকি, যে সে যদি তোমাদেরকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিম, মুমিনা, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী। ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে পুরা এমন গ্যাঞ্জাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর বাইন্ধা নাইমা গেছেন নবীর পক্ষে, যে হই বেডিরা, তোরা যদি আমার নবীর মানে করতে না দেশ, যেটা হালাল করছে সেটা যদি ভোগ করতে না দেশ, তাহলে কিন্তু তোর খবর আছে, তোর একটা ফাড়াইলামু, তোর তালাক দিয়ে দিমু, সবটির একসাথে তালাক দিয়ে দিমু। মানে আল্লাহ কোমর বাইন্ধা ওকালতি করতেছে নবীর পক্ষে। এটা তো ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ পুরাপুরি নবীর ফেভারে, নবীর পক্ষে কোমর বাইন্ধা নেমে গেছে নাকি। জি জি, এগুলো ঘরের যে ঝগড়া চুলাচুলি, এটার ভিতরে আল্লাহ নেমে গেছে, আল্লাহ নবীর সাইড নিছে, যে তাই না? এটা তো ঘরোয়া কাজ্জা কাচাল, এটার ভিতরে ভাই আল্লাহ ঢুকবো কেন? আল্লাহ কি ভাই, আল্লাহর কাছে তো নবীর বিবিরাও যা, ঘরের কাজ্জা কাচাল, এটার ভিতরে আল্লাহ মানে কোমর বাইন্ধা নেমে গেছে। মানে কলতলার বেডিরা আছে না, কলতলার বেডিরা দেখবেন যে পানি নিয়ে ঝগড়া লাগে, তখন মানে কোমরে কাঁচা বাইন্দা তার স্বামীরাও নেমে যায় বিবির পক্ষে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি এই আয়াতগুলো পড়ছিলাম, মানে এগুলোর ওই তাফসির গুলো, বিভিন্ন গ্রহণযোগ্য তাফসিরে এই আয়াতগুলোর তাফসিরটা কিরকম করছে যদি একটু রেফারেন্স দেখাতেন আর কি। সেগুলো আস্তে আস্তে আমরা যাবো ভাই। এটা আগে একটু আমরা যে জিনিসটা প্রথমে দেখা দরকার, সেই জিনিসটা আমরা একটু দেখি। এখন দেখেন, এই যে দেখেন এইখানে কিন্তু সিরাত গ্রন্থের যে সবচেয়ে প্রাচীনতম সিরাত গ্রন্থের যে লেখক, সেই লেখক কিন্তু তার সিরাত গ্রন্থে একটা কথা লিখছে, সেই জিনিসটা একটু পড়ে নেই। যে বিষয়গুলো আলোচনা করা লজ্জাজনক, সেই বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয়, যে বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয়, আমাকে বলা হয়েছে এই ধরনের বিবরণগুলো বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা হবে না, সেই সমস্ত জিনিস আমি বাদ দিয়েছি। মানে এই যে দেখেন, ইবনে ইসহাক থেকে তো ইবনে হিশাম এবং তাবারি এরা লিখছে। হ্যাঁ, এই ইবনে হিশাম, সেই সময়ের শাসকরা ইবনে হিশামকে এই মানে সিরাত সংকলনের সময় একটা নির্দেশনা দিছিল যে এমন কোন বিষয় এই গ্রন্থের ভিতরে রাখবা না যেটা আমার নবীর চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয়, এমন কোনো কিছু এর বইয়ের ভিতরে রাখবা না। সেই সময় শাসকরা এই নির্দেশ দিছিল, এবং এই সিরাত গ্রন্থের লেখক এই কথাটা আবার লিখেও দিচ্ছে যে যে বিষয়গুলো লজ্জাজনক সেগুলো আমি বাদ দিয়ে দিছি আমার সিরাত গ্রন্থ থেকে। ঠিক আছে, তার মানে আমরা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু ছিল। এই চট্টগ্রামে এই মাইজভান্ডারী দর্শন নামে একটা দর্শন আছে, সুফিজমের দর্শন। ওখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মানে ওরস করে আমন্ত্রণ জানানো হয়। এই ব্যাপারগুলো মানে প্রকৃত ইসলাম, সহি ইসলামের দৃষ্টিতে কিরকম? মানে এটা কি ইসলামিক কোনো বিষয়, না আসলে অন্য কোনো ইজম এখানে ওরা চালু করছে? এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। না, এটা সহি ইসলামের সাথে আসলে সেগুলোর সম্পর্ক খুবই কম, তেমন কোনো সম্পর্ক নাই। না, ওরা বলে মানে উদারপন্থী মনোভাব পোষণ করে, মানে হিংসা, তরবারি দিয়ে তো ইসলাম, ওরা বুঝাতে চায় আর কি, তরবারি দিয়ে তো ইসলাম প্রতিষ্ঠা করা হয়নি, সুফিজম দিয়ে, আধ্যাত্মিকতা দিয়েই নিজের আদর্শ দিয়ে মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো বোঝায় এবং মানুষের প্রতি ভালোবাসার আহ্বান জানায়। এই বিষয়টা যদিও আমার ভালো লাগে,
তারপরও ইসলামের সাথে এটার কতটুকু সামঞ্জস্য আছে বা কতটুকু ইসলামী বিষয় আসলে এখানে আছে সেজন্য একটু জানার আগ্রহ ছিল। আসলে ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলা ইসলামে এই জিনিসগুলা মানে ইসলাম প্রচারের জন্য নানা ধরনের মিথ্যা কথা বলা, চাপাবাজি করা, তাকিয়াবাজি করা, এগুলা ইসলামে হালাল আছে। হ্যাঁ, এখন অনেকেই এই কাজগুলা করে, যে প্রথম দিকে মিথ্যা কথা বলে ইসলামটা প্রচার করে, মুসলমান হয়ে গেলে তার বাইরনের উপায় নেই। এখন এই জন্য অনেকে এই তাকিয়াবাজি গুলা করে, কিন্তু এগুলো আসলে ইসলামের কোনো বিষয় না যে এই কাজ করতে হবে, সব ধর্ম মিলেমিশে থাকা, এগুলো ইসলামের ভিতরে নাই। সেটাই। ঠিক আছে, তাহলে অয়ন ভাই আপনি যদি এই বিষয়ে আরো ভালোভাবে পড়তে চান তাহলে সংশয়.com এ দেখেন, এখানে অনেক লেখা আছে ইসলামে। যে একটা বিষয় আর কি কৌতূহল ছিল, আমি এগুলো পড়ি, সংশয়.com মাঝে মধ্যে ঢুকে পড়ি। আপনার এই যে লেখাগুলো মানে বই মেলায় বই আকারে প্রকাশ করা যায় না? যদি কোনোভাবে বই হার্ড কপি। প্রকাশকরা মেরে ফেলবে ভাই, প্রকাশক যাবাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজিজ ভাই আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি একটা জিনিস বলে দিই যে আমার সংশয়.com এর নতুন একটা ফিচার আমরা চালু করেছি, সেটা হচ্ছে যে এআই রিভিউ। এবং এআই রিভিউটা খুবই নিরপেক্ষ এবং একদম মানে ভাবে এসে অ্যানালাইসিস করবে আমাদের লেখাগুলাকে। এআই রিভিউ যে নতুন প্লাগইনটা আমি ইনস্টল করেছি, যে জিনিসটা এখানে অ্যাড করেছি, সে খুবই ভালোভাবে এই মানে খুবই সমালোচনার দৃষ্টিতে, মানে যেটা হচ্ছে গিয়ে কঠোর সমালোচনার দৃষ্টিতে আমাদের লেখাটাকে যাচাই করে দেখবে যে আমাদের লেখাটা ঠিক আছে কিনা। তো আমি এই জিনিসটা অনেকগুলো লেখার ভিতরে আমি অ্যাড করেছি, এআই রিভিউ, যেন এআই থেকে একটা রিভিউ পাওয়া যায় যে এই জিনিসটা কেমন কি, এই মানে এই সম্পর্কে। যেমন ধরেন এই যে যেমন ধরেন সকালবেলা খেজুর খেলে বিষক্রিয়া হয় না, এই লেখাটার নিচে আমি এখন থেকে একটা এআই রিভিউ থাকবে। এআই রিভিউটা আমরা একটু পড়ি, এইখানে কি দেয়া আছে। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এআই রিভিউ এটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং মানে স্বাধীন রিভিউ। এই রিভিউর উপরে আমার কোনো হাত নাই, এই রিভিউ সম্পাদকরা সংশয়.com এর কোনো হাতই নাই এই রিভিউর উপরে। অনেক সময় আমার একেবারে মানে করছে, এই রিভিউ যখন করছি তখন আমার লেখাটার এই সমস্যা আছে, এই ত্রুটি আছে, এগুলো আমাকে অনেকগুলা রিভিউতে বলে দিছে। তো আমি যে জিনিসটা এমন ভাবে সেট আপ করেছি সেই রিভিউটাকে, যেন তারা খুবই স্ট্রংলি আমাদের লেখাগুলাকে রিভিউ করে, কোনো পক্ষপাত না করে, আমাদের প্রতিও কোনো পক্ষপাত না করে, যেন শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে রিভিউ করে এবং ছাঁচা সমালোচনা করে আমাদের লেখাকে। তো এটা রিভিউ দিয়েছে প্রবন্ধে উল্লেখিত হাদিসের তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে, হাদিসের উৎস হিসেবে ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। বৈজ্ঞানিকভাবে খেজুরের বিষক্রিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে কোনো প্রমাণ নেই। এই প্রবন্ধে এই দাবিকে অবৈজ্ঞানিক বলা হয়েছে, যা বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরে বলা হচ্ছে যে খেজুরের বিষক্রিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে দাবি করা হয়েছে যে এটি অবৈজ্ঞানিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে অসম্ভব। লেখাটি যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করেছে কেন এই ধরনের বিশ্বাস বিপজ্জনক হতে পারে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। পরে বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, যা দাবিকে সমর্থন করে বৈজ্ঞানিক প্রমাণের অভাবের কারণে বিষক্রিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে দাবি অবৈজ্ঞানিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রবন্ধে বৈজ্ঞানিক পদ্ধতির অভাব এবং হাদিসের দাবির অবৈজ্ঞানিকতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বিষক্রিয়া প্রতিরোধে খেজুরের কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, এটা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে আরো সমালোচনা করেছে যে আরো নিরপেক্ষ হওয়া দরকার ছিল, ধর্মীয় বিশ্বাসের প্রতি কিছুটা কঠোর সমালোচনা করা হয়েছে, যা কিছু পাঠকের জন্য আপত্তিকর হতে পারে। সামগ্রিক স্কেল আমাকে দিয়েছে 8.5 10-এর মধ্যে। আমি স্কেলটা মানে তাকে করতে বলেছি। যেমন ধরেন মাছি পানিতে ডুবিয়ে খেলে মানে ডুবিয়ে খেতে নবী, এইটার একটা রিভিউ আমরা দেখি। এখানে আমাকে এইটাও 8.5 দিয়েছে, দেখি এখানে কি লেখা। এটা নেওয়া হয়েছে, বৈজ্ঞানিকভাবে মাছির
জীবাণু শরীরে জীবাণু বহন করার ক্ষমতা সম্পর্কে উল্লেখিত তথ্য সঠিক। মাছি বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া বহন করে যা খাদ্যবাহিত রোগের কারণ হয়ে থাকে। প্রবন্ধটিতে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপিত হয়েছে এবং বৈজ্ঞানিক তথ্যের সাথে ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা তুলে ধরেছে। যুক্তির মধ্যে বড় ধরনের কোনো লজিক্যাল ফ্যালাসি নেই, তবে কিছু জায়গায় ধর্মীয় বিশ্বাসের প্রতি অতিরিক্ত কঠোর মনোভাব দেখা যায় যা নিরপেক্ষতার অভাব নির্দেশ করে। এটা ঠিক যে আমি ধর্মীয় বিশ্বাসের প্রতি অতিরিক্ত কঠোর, মানে মারাত্মক কঠোর, এটা তো মানে আপনারা সবাই জানেনই। প্রবন্ধে উল্লেখিত গবেষণা ইত্যাদি ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে এবং এটি প্রাসঙ্গিক। হাদিসের উদ্ধৃতিগুলো সঠিকভাবে উল্লেখ করা হয়েছে, সেগুলো সঠিক সহি হিসেবে চিহ্নিত। প্রবন্ধটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে, আধুনিক জনস্বাস্থ্য নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখেন, আমাকে কিন্তু খুবই চমৎকার এআই রিভিউ দিয়েছে। এই এআই রিভিউ যে প্লাগইনটা সেটা আমারই তৈরি করা, আমি তৈরি করেছি। এমন ভাবে তৈরি করেছি যেন এটা কঠিন ভাবে, কঠোর ভাবে সমালোচনাটা করে, লেখাটার সমালোচনা করে। যেমন ধরেন, আবার নানা বর্ণের মানুষ থাকার ইসলামিক কারণ, এটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো যে নিচে একটা এআই রিভিউ আছে। প্রবন্ধে মেলানিন ও ত্বকের রঙের বৈচিত্র্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সঠিকভাবে উপস্থাপন হয়েছে। হাদিসের উল্লেখিত তথ্যের বৈজ্ঞানিক ভিত্তি নেই যা প্রবন্ধে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। যেমন ধরেন এই যে এই হাদিসটা যেটা বলা হয়েছে, মানুষের নানা বর্ণের মানুষ হওয়ার কারণ হচ্ছে মাটি, যেই মাটি দিয়ে বানাইছে সেই মাটিগুলা, হ্যাঁ, যে এদের যেমন এদের কেউ লাল, কেউ সাদা, কেউ কালো বর্ণের, আবার কেউ এসবের মাঝামাঝি। আদম সন্তানেরা মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বত্র হতে এক মুঠো মাটি নিয়ে আদমকে সৃষ্টি করেছেন। দেখেন, এইগুলা কিন্তু খুবই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো খুবই গাঁজাখুরি এবং মানে অবাস্তব কথা। তো এখন থেকে আমাদের যে লেখাগুলো, সেই লেখাগুলোর একটা ইন্ডিপেন্ডেন্ট এআই রিভিউ বেশিরভাগ লেখার ভিতরে, যেগুলো অন্তত যৌক্তিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যেগুলোর ভিতরে। যেমন ধরেন, আমরা যদি বিবর্তন তত্ত্ব সম্পর্কে এই লেখাটা পড়ি, এই লেখাটারও আমি এআই রিভিউ অ্যাড করেছি। এআই রিভিউটা আমরা দেখি। এআই রিভিউতে যেটা বলা হচ্ছে, নিবন্ধে বিবর্তন তত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি ও প্রমাণের আলোচনা সঠিক ও সমর্থিত। জাকির নায়েকের বক্তব্যের সমালোচনা বৈজ্ঞানিক তত্ত্বের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিবর্তন তত্ত্বের প্রমাণ হিসেবে ফসিল রেকর্ড, জিনগত প্রমাণ, ভূগোলিক বিতরণ ও মাইক্রো বিবর্তনের উদাহরণ সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। নিবন্ধে যুক্তির প্রবাহ সুসংহত, স্পষ্ট। বৈজ্ঞানিক তত্ত্বের প্রকৃতি ও বিবর্তন তত্ত্বের প্রমাণের ব্যাখ্যা সৃষ্টিবাদীদের যুক্তির বিরুদ্ধে প্রদত্ত সমালোচনা যুক্তিসঙ্গত, বৈজ্ঞানিকভাবে সমর্থিত। নিবন্ধে উৎস 15 অ্যান্সার্স টু ক্রিয়েশনিস্ট ননসেন্স এবং ইভলিউশন অ্যাজ ফ্যাক্ট এন্ড থিওরি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। উৎসের উপস্থিতি মানে মোটামুটি এটাকে নাম্বার দিয়েছে, এটাকে 8.5 দিয়েছে। অনেকগুলোতে আমি 8.5 পেয়েছি, কিন্তু অনেকগুলোতে আবার 6 বা 5 এরকমও পেয়েছি এআই রিভিউ গুলা থেকে। তো এই এআই রিভিউ গুলো আমি মানে অ্যাড করছি লেখাগুলোর ভিতরে, যেন আপনারা একটা নিরপেক্ষ ইয়াও পান, যেন আমাদের লেখাগুলা পড়লেই যে আমাদের লেখা বিশ্বাস করতে হবে বা আমাদের লেখাকে মানে ইয়া মনে করতে হবে, সঠিক মনে করতে হবে, এমন কোনো কথা নেই। আপনারা যেন একটা নিরপেক্ষ রিভিউ যেন আপনাদের হাতে থাকে, যেন আপনারা যাচাই করতে পারেন, এই জন্য আমরা এই জিনিসটা অ্যাড করেছি। যেমন ধরেন আরেকটা উদাহরণ দেখাই, যেমন ধরেন আদম ছিল 90 ফুট লম্বা, হ্যাঁ, এটার কি, এটার যদি আমরা এই যে এখানে সব ইয়া দেওয়া হয়েছে এবং আমরা যদি এআই রিভিউ দেখি, প্রবন্ধে উল্লেখিত বৈজ্ঞানিক তথ্য যেমন স্কয়ার, কিউব ল এবং ফসিল রেকর্ডের ভিত্তিতে মানুষের উচ্চতা সম্পর্কে আলোচনা সঠিক এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত। হাদিসে উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন হচ্ছে, প্রাসঙ্গিক উৎস থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধের যুক্তি কোনো লজিক্যাল ফ্যালাসি দেখা যায়নি। প্রাসঙ্গিক উৎস থেকে নেওয়া হয়েছে, বৈজ্ঞানিক সত্যের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। প্রবন্ধে বৈজ্ঞানিক তথ্য যুক্তির বর্তমান বৈজ্ঞানিক জ্ঞান ও ঐক্যমতের সাথে সামঞ্জস্যপূর্ণ। জাস্ট বলেছে যে সরাসরি বৈজ্ঞানিক তথ্যের উৎস উল্লেখ করা উচিত ছিল, আরো মানে উৎসগুলো উল্লেখ করে নির্দিষ্ট উৎস গবেষণাপত্র উল্লেখ করা যেতে পারে, যা প্রবন্ধের তথ্যগত সঠিকতা আরো বাড়াবে। এটাকে দিয়েছে 8। তো মোটামুটি 5-এর উপরে যদি পাওয়া যায় তাহলেই আমার মনে হয়, যে আমি যেটা দেখেছি যে 5-এর উপরে পাওয়াটাই অনেক টাফ। যে এখানে অনেকগুলাতে হচ্ছে 5.5, 6 এরকম আমি পেয়েছি, মানে এআই রিভিউ দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে, এবং এআই কে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন এআই খুবই কঠিন ভাবে, আমাকে কোনো ছাড় না দিয়ে কঠিন ভাবে সে জিনিসগুলাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিসে যেন কোনো পক্ষপাত না করে, সেই জিনিসটা
লক্ষ্য রাখা হয়েছে। আপনারা এই নতুন এআই ফিচারটা আপনারা দেখতে পারেন, এআই রিভিউ সংশয়.com এ দেওয়া হয়েছে। আপনারা যারা আগেও লেখাগুলা পড়েছেন তারা আবারও একবার চেক করে দেখতে পারেন পুরোনো লেখাগুলা, হয়তো নতুন কিছু অ্যাড হয়েছে লেখার ভিতরে, সেটাও আপনারা পেয়ে যাবেন সেই লেখার ভিতরে।